আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 1 লক্ষ টাকা দিব। হেই শোনো না, তুমি এখানে একটু বসো, এখানে তো একটা গাড়িও পাচ্ছি না, আমি একটু সামনে থেকে গাড়ি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। হেই, আপনি এটা কি লেখা দেখালেন আমাকে কাগজে? হ্যাঁ, কি লেখা দেখিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমার কাগজে যেটা দেখছেন সেটাই সঠিক। আর আমার সঙ্গে 1 ঘন্টা সময় কাটালে আপনাকে 1 লক্ষ টাকাই দিব। এই, আপনার তো সাহস কম না? আপনি কোন সাহসে আমাকে এরকম একটা প্রস্তাব করেন? হ্যাঁ, এই আপনার পরিচয় কি? কে আপনি? আপনার মাস্ক খুলুন, খুলুন বলছি। হ্যাঁ ম্যাডাম, আমি মাস্ক খুলবো যদি আমার প্রস্তাবে আপনি রাজি হন আর আমার সঙ্গে আমার জায়গা মতো যাও। এই, আপনি সব কি বলছেন? আপনি সত্যি আমাকে 1 লক্ষ টাকা দিবেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি মিথ্যা বলিনি, 1 লক্ষ টাকাই আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে যেতে রাজি, কিন্তু আপনি এখানে 1 মিনিট দাঁড়ান, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, গাড়ি পাইছো? না গো, সামনেও কোথাও গাড়ি পেলাম না। আচ্ছা শোনো না, সামনে না আমার একটা ফ্রেন্ডের বাসা আছে বুঝছো, ওরা আমাকে গতকাল রাতে ফোন করেছিল একটু ওর বাসায় যাওয়ার জন্য। আমি একটু ওর বাসায় যাব, তুমি কি একা একা যেতে পারবে? আরে বাবা, কালকে তো তুমি তোমার বাবার সাথে ঘুরে আসলা, আজকে আবার তুমি তোমার বান্ধবীর বাসায় যাবা? এটা কেমন কথা বৃষ্টি? আরে বাবা, তুমি এভাবে কেন বলছো? দেখো, বেশি সময়ের ব্যাপার তো না, 2 ঘন্টার ভিতরে আমি বাসায় চলে যাব। আর তাছাড়াও ও হয়তো কোনো বিপদে পড়ে আমাকে ডাকছে, এখন যদি আমি না যাই বিষয়টা কেমন হয় বলো তো? সেটাও তো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারবে তো? হ্যাঁ, আমি আমার ম্যানেজারকে ফোন দিচ্ছি, গাড়ি পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে চলে যাও আর আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাবধানে যাও। ঠিক আছে। হেই শুনুন, আপনি কি সত্যি আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবেন? মানে আপনার পোশাক আশাক দেখে তো মনে হয় না যে আপনার কাছে এতগুলো টাকা আছে। ম্যাডাম, পোশাক দেখে মানুষকে যাচাই করবেন না, কার মধ্যে কি আছে এটা আপনি বলতে পারবেন না। আমার সঙ্গে গেলে আপনাকে 1 লক্ষ টাকা সত্যি দিয়ে দিব। চলেন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসেন, এটাই আমার বাসা। বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, বাসা অনেক সুন্দর, কিন্তু আপনার বাসা দেখে তো আমার কোনো কাজ নেই, আপনি আমাকে টাকা দিন। আচ্ছা ঠিক আছে, টাকা দিতে চাইছি, আমি টাকা দেবো, বসো। এই নাও 1 লক্ষ টাকা। ঠিকঠাক আছে তো টাকা? হ্যাঁ, গুনে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, গুনতে হবে না। যাই হোক, এবার তো আপনি আপনার মাস্কটা খুলবেন। হ্যাঁ, তা তো অবশ্যই খুলতে হবে। হ্যাঁ। চাচা, তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি আমাকে এভাবে টাকা দিয়ে কেন নিয়ে আসছো? কেন নিয়ে আসি সেটা আপনি বুঝতে পারেননি? অন্যান্য ছেলের সঙ্গে যে কাজটা আপনি টাকার বিনিময় করেন সেই কাজটা করার জন্য আমি আপনাকে নিয়ে আসছি। আর আমি যদি ছদ্মবেশ ধারণ না করতাম তাহলে তো আমার প্রস্তাবে আপনি রাজি হতেন না। চাচা, তুমি এসব কি বলছো বলো তো? দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমি সব কিছু জানি, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আর ম্যাডাম, 1 লক্ষ টাকা যে আপনাকে দিয়েছি, আপনি এই প্রস্তাবে রাজি কিনা সেটা বলেন। মানে না, মানে চাচা, ঠিক আছে, দেখো, তুমি যখন আমাকে এতগুলো টাকা দিতে রাজি হয়েছো আর তুমি যখন সবটাই জানো, তখন আমিও রাজি, কিন্তু একটা শর্ত আছে, তোমার স্যার যেন কোনোভাবে কোনো কিছু জানতে না পারে। না না ম্যাডাম, কেউ জানতে পারবে না, এগুলো কথা কি কাউকে বলা যায়? আসো। বৃষ্টি! আশরাফ, তুমি? হ্যাঁ আমি। সামান্য কিছু টাকার জন্য বাবার বয়সে একজন লোকের সাথে সময় কাটাতে তুমি চলে আসছো? আশরাফ, তুমি সুস্থ হলে কিভাবে? হ্যাঁ, আমি সুস্থ স্বাভাবিক ছিলাম, কিন্তু অসুস্থ হওয়ার নাটক করতে বাধ্য করছো তুমি। মানে, আর তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম শুনবি? তাহলে শোন। স্যার সালাম। কি ব্যাপার, এই ছেলেটিকে আমার বাসা থেকে বের হলো, ছিলাম না তো। বের। স্যার, আপনি সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ চাচা, আমি সুস্থ। জানো চাচা, আজকে অনেক খুশি আমি, কারণ ডক্টর আমাকে বলেছে এখন থেকে আর হুইল চেয়ারে চলাফেরা করতে হবে না, আমাকে এমনিতে চলাফেরা করার পারমিশন দিয়েছে। আর শোনো, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি, তোমরা মিষ্টি খাবা। আর চাচা দাঁড়াও তো, একটা কথা ছিল, একটা ছেলেকে দেখলাম আমার বাসা থেকে বের হলো, এই ছেলেটিকে। মানে ছেলেটা স্যার
কথাটা যে কিভাবে বলি স্যার? আরে চাচা, ভনিতা না করে তুমি কি বলতে চাচ্ছ বলো। স্যার, আপনার অবর্তমানে অনেক ছেলে পেলে ম্যাডাম বাসায় নিয়ে আসে স্যার। কি? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় দুঃসাহস? তুই আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলিস? আরে আমার টাকায় বেতন নিচ্ছিস, আমার টাকায় তোর ফ্যামিলি চালাচ্ছিস, আর আমার স্ত্রীর সম্পর্কে বাজে কথা বলতেছিস? তোর এত বড় সাহস হয় কি করে? স্যার, আমার কথা অবিশ্বাস করতেছেন? যা সত্য সেটাই আমি বলতেছি স্যার। তুই যে সমস্ত কথাবার্তা বলতেছিস, কিসের ভিত্তিতে বলতেছিস? কি আমার প্রমাণ আছে তোর কাছে? স্যার, আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আমি হাতে নাতে ধরে দিতে পারবো স্যার। কিভাবে? স্যার, আমার একটা বুদ্ধি শুনলে আপনি হাতে নাতে ধরতে পারবেন। তাহলে বলি স্যার। আচ্ছা, স্যার, শুনলেন তো? আপনি এই কাজ করলে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তোর কথাই সঠিক মনে করলাম, কিন্তু তোর কথা যদি মিথ্যা হয় আমি কিন্তু তোকে ছাড়বো না, পুলিশে দিব, কথাটা মনে রাখিস। ঠিক আছে স্যার, আমি যা বলতেছি সত্যই বলতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এনে মিষ্টি। আচ্ছা স্যার। আচ্ছা, শুনলাম এই ছিল বিষয়। আফতাব চাচা যখন তোমার ব্যাপারে আমাকে বলতেছিল যে তুমি টাকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের কাছে গিয়ে সময় কাটাও, তখন চাচার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, রীতিমতো আমি অবাক হয়ে যাই। আমি কল্পনা করতে পারতেছিলাম না আমি এতদিন কার সাথে সংসার করছি, এই মানুষটাকে ভালোবাসি, এই মানুষটার সাথে সংসার করছি, যাকে আমি বিয়ে করছি। তুমি কিভাবে পারলা এমন কাজ করতে? এসব কাজ করতে গিয়ে তোমার বিবেকে এতটুকু বাধা দেয়নি? তোমার কি একটা বারের জন্য মনে হয়নি আমি তোমাকে কতটা ভালোবাসি? আর আমি রাত দিন পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। আমার কিসের অভাব ছিল? ভালোবাসার কি অভাব ছিল? টাকা পয়সার কি অভাব ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি, আর তুমি কিনা এমন কাজ করলা? এমন কাজ করতে গিয়ে তোমার একটা বারের জন্য চিন্তা করা উচিত ছিল যে তোমার স্বামী যদি এগুলো জানতে পারে তাহলে তোমার স্বামীর রেপুটেশন কি থাকবে? থাকবে না। না না, আমি না এগুলো তোমার কাছে আশা করিনি। যে মেয়ে তার স্বামী রেখে বিভিন্ন মানুষদের সাথে হোটেলে গিয়ে সময় কাটায়, রঙ্গলীলা রাসলীলা করে, সেই নারীকে কখনো বউ বলা যায় না। সেই নারীকে বলা হয় একজন দেহ ব্যবসায়ী, সেই নারীকে বলা হয় একজন চামড়া ব্যবসায়ী। না না, আর যাই হোক, তোমার মতো চামড়া ব্যবসায়ী, দেহ ব্যবসায়ীর সাথে আমি আর সংসার করবো না। জানো, খুব ছোট্টবেলায় আমি আমার মা বাবাকে হারাইছি। আমার মা বাবাকে হারানোর পর এই দুনিয়াতে আমার জন্য শুধুমাত্র আমি ছিলাম। কিন্তু যখন আমি তোমাকে বিয়ে করছি তখন আমার মনে হয়েছে আমি আমার একটা ফ্যামিলি পাইছি, আমি আমার ভালোবাসার মানুষ পাইছি। আর তুমি কি না দিনের পর দিন আমারই অগোচরে, আমারই পিছে বিভিন্ন ছেলেদের সাথে হোটেলে গিয়ে রঙ্গলীলা রাসলীলা করো, পতিতাবৃত্তি করো। না না, এগুলো আমি তোমার কাছে আশা করিনি। আমি আর তোমার মতো নারীর সাথে সংসার করব না। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। আচ্ছা দেখো, তুমি প্লিজ এমন করো না, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি প্লিজ থামো। আমাকে। আর একটাও কথা বল না। কি বলো ভুল? তুমি যদি 1000টা ভুল করতা আমি তোমাকে 1000বার ক্ষমা করে দিতাম, কিন্তু আমার অগোচরে আমারই পিছে তুমি দিনের পর দিন আমাকে ঠকাইছো, যা রীতিমতো অন্যায়। এ অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। বলছি না আমি তোমাকে ডিভোর্স দিব, এখনই ডিভোর্স লেটারের ব্যবস্থা করতেছি। আশরাফ, আশরাফ শোনো,